আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা এখন দেখতে পাচ্ছেন একটি গাভী গরু এলএসডি রোগে আক্রান্ত হয়ে কয়েকদিন যাবৎ ভুগছে এবং সে খুব অসুস্থ হয়ে পড়ায় তাকে চিকিৎসা দেওয়ার জন্য আসা হলো। অবশেষে এসে এখানে দেখতে পেলাম তার শরীরের ভিতরে ক্ষত হয়ে ভিতরে ইনফেকশন হয়ে গেছে। অবশেষে তাকে এই ইনফেকশন থেকে মুক্ত করার জন্য অপারেশন করার চিন্তা ভাবনা নিলাম। ভিতরে হাত দিয়ে দেখতে পেলাম যে অনেক দূর পর্যন্ত গর্ত হয়ে গেছে। সেখানে বিভিন্ন মেডিসিন দিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করা হচ্ছে। এই পরিষ্কার পরিচ্ছন্ন করতে প্রায় 3 ঘন্টা সময় লেগেছে। বাংলাদেশে এই প্রথম এই এলএসডি রোগ খুব ভয়াবহ রোগ হিসাবে চিহ্নিত হয়েছে। এই রোগ থেকে প্রতিকার বা প্রতিরোধ করতে নিয়মিত টিকা দিতে হবে এবং যে সকল গাভীর একবার এই রোগ হয়ে গেছে তাকে নিয়মিত চিকিৎসা এবং ভিতরে ক্ষত পরিষ্কার পরিচ্ছন্ন করা হচ্ছে। এখানে সে খুব কষ্ট পাচ্ছে, তার কষ্ট দেখার মতন নয়। দেখেন ভিতরে অনেক পরিমাণ গর্ত হয়ে গেছে। ভিতর থেকে ভায়োডিন বা পভিডিন যে কোনো একটা দিয়ে সুন্দর করে পরিষ্কার করে আনা হচ্ছে। পরিষ্কার করে তার ভিতরে কোনো ময়লা আবর্জনা বা পুজ আছে কিনা সেটা পরীক্ষা করা হচ্ছে। এভাবে কয়েকদিন পরিষ্কার পরিচ্ছন্ন করে তাকে সঠিক ট্রিটমেন্ট দিতে পারলে সে দ্রুত ভালো হবে বলে আশা করা যায়। ভিতরে কোনো উচ্ছিষ্ট অংশ বা পচা অংশ কোনো সমস্যা আছে কিনা এই জন্য তার ভিতরে এখন আমরা এই গজ ঢুকিয়ে দেব। এই গজটা ঢুকিয়ে দিলে দ্রুত পরিষ্কার হয়ে আসবে। এই গজ দেওয়ার মাধ্যমে সুন্দর পরিবেশ গড়ে তুলবে। ভিতরে মাংস পচন বন্ধ করার সম্ভাবনা রয়েছে। এই জন্য আমরা নির্দিষ্ট সময়ে সঠিক পরিচর্যার মাধ্যমে এর প্রতিকার করতে পারি। এই সকল রোগ হওয়া মাত্রই প্রাণী চিকিৎসক অথবা ভেটেরিনারি সার্জনের পরামর্শ নিয়ে চিকিৎসা করলে দ্রুত ভালো হওয়ার সম্ভাবনা থাকে। এই জন্য কেউ অবহেলা না করে এই রোগের দ্রুত ট্রিটমেন্ট নেওয়াই ভালো। অথবা যদি কেউ অবহেলা করেন তাহলে আস্তে আস্তে এখানে ক্ষত হতে ভিতরে অংশ পচে গিয়ে গাভীর খাওয়া দাওয়া বন্ধ হয়ে যাবে, গাভীর গায়ে তাপমাত্রা বেড়ে যাবে, আস্তে আস্তে সে স্বাস্থ্যহীনতায় ভুগে মারা যাওয়ার সম্ভাবনা রয়েছে। এ সকল বিষয়ে আমরা কিছু নির্দিষ্ট চিকিৎসা নেওয়ার জন্য জরুরিভাবে আহ্বান করছি। দেখেন আপনারা এই ভিডিওর মাধ্যমে এর বাস্তব চিত্র দেখতে পাবেন। ভিতরে যে গভীরতা, এই গভীরতা পূরণ করতে তার নিয়মিত 3 থেকে 5 দিন চিকিৎসা দেওয়ার প্রয়োজন। এই চিকিৎসার পাশাপাশি তাকে সুনির্দিষ্ট স্থান বা আলাদা জায়গা নির্ধারণ করতে হবে। আলাদা জায়গা নির্ধারণ করলে এটা একটা ভাইরাস জনিত রোগ, যাতে অন্য কোনো গাভীর এই ভাইরাসে আক্রান্ত না হয় এবং সহজে দ্রুত সুস্থ হয়, সেই দিকে খেয়াল রাখতে হবে। অবহেলার কারণে এই এলএসডি রোগ খুব ভয়াবহ রোগ।
এই রোগে বাছুর গরু হলে খুব ঝুঁকি থেকে যায়। এজন্য পেটে বাচ্চা থাকলে বা কোনো বাছুরের সমস্যা দেখা দিলে সঙ্গে সঙ্গে চিকিৎসা নেওয়া উচিত, তাহলে ফলাফল ভালো হয়।